নানা জটিলতায় এখনও শেষ হয়নি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট স্থাপন। রোগীর চাপ বাড়লেও সবাইকে দেওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছে ক্যান্সার আক্রান্ত রোগীরা। নির্মাণ প্রতিষ্ঠানের দাবি, আগামী জুনের মধ্যেই বুঝিয়ে দেওয়া হবে ইউনিটটি। তবে কাজের গতি নিয়ে সন্দিহান হাসপাতাল কর্তৃপক্ষ। আর এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, হাসপাতাল কর্তৃপক্ষ কি জটিলতার কথা বলেছেন এবং এই যে আগামী জুন মাসে ইউনিটটি বুঝিয়ে দিতে যে সন্দিহান, সেই বিষয়ে তারা কি বলছেন? দেখুন, আমরা আসলে প্রতিবেদনে যেমনটা শুনছিলাম, নানা জটিলতার মধ্য দিয়ে সেটি আসলে 2019 সালে এই ভবনটি নির্মাণের শুরু কথা থাকলেও সেটি আসলে বছর দুয়েক পরে শুরু হয় এবং সেই কারণে আমরা দেখছি যেহেতু 17 তলা ভবন এবং এটি দৈর্ঘ্য এবং প্রস্থ অনেক বড় একটি ভবন, সঙ্গত কারণ আমরা দেখছি যে আসলে এখন পর্যন্ত বিল্ডিংয়ের যে অবকাঠামো সেটি তৈরি হলেও এখনো পর্যন্ত সেখানে যে সমস্ত যন্ত্রপাতিগুলো স্থাপন করার কথা ছিল সেগুলো এখনো পর্যন্ত করা যায়নি। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রেডিওলজি বিভাগের যিনি প্রধান রয়েছেন প্রফেসর ডাক্তার সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে আসলে সারা দেশের মতো প্রতি বছর চট্টগ্রামে আসলে ক্যান্সার যে আক্রান্তের সংখ্যা সেটি আসলে বাড়ছে। আমরা দেখেছি প্রতি বছরই সেটি হচ্ছে 2 থেকে 3 হাজার করে রোগী বাড়ছে এবং এই সমস্ত রোগী যেহেতু ক্যান্সারের চিকিৎসা একটি ব্যয়বহুল চিকিৎসা সঙ্গত কারণে যাদের সামর্থ্য আছে তারা হয়তো দেশের বাইরে চলে যাচ্ছেন কিংবা ঢাকা যাচ্ছেন, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যে ওয়ার্ডটি রয়েছে সেই একেবারে স্বল্প পরিসরে যে চিকিৎসাটি দেওয়া হচ্ছে সেটি নিয়ে তাদেরকে আসলে সন্তুষ্ট থাকতে হচ্ছে এবং আমরা দেখছি যে প্রতি বছরই আসলে ক্যান্সার আক্রান্ত অনেকেই পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তারা আসলে মারা যাচ্ছেন। অনেকে আসলে তাদের যে চিকিৎসা সময় সেটি আসলে দীর্ঘায়িত হচ্ছে। এক্ষেত্রে আসলে এই ভবন নির্মাণকারী যে প্রতিষ্ঠান রয়েছে তারা যেটি বলছে সেটি হচ্ছে ভূমি নির্ধারণ সহ নানা জটিলতার কারণে তারা আসলে সঠিক সময়ে এই কাজটি শুরু করতে পারেন এবং সেই কারণে তারা আসলে কিছুটা সময় তাদের বিলম্বিত হয়েছে। তবে তারা বলছেন যে আগামী জুন মাসের মধ্যে তারা ভবনটি বুঝিয়ে দিতে পারবেন। কিন্তু আমরা গতকালকে এবং তার আগে সেই ভবনের ভেতরে গিয়ে যেটি দেখেছি সেটি হচ্ছে এখনো পর্যন্ত যে ফ্লোরে যে টাইলস বিছানোর কথা রয়েছে সেটিও এখনো হয়নি এবং অন্যান্য মেশিনগুলো যেহেতু অনেক দামি সেগুলো আসলে দেশের বাইরে থেকে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, ফলত মানুষের যে দুর্ভোগ সেটি এখনো পর্যন্ত আছে। আমরা দেখছি প্রতিদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রেডিওলজি বিভাগের আউটডোর এবং ইনডোরে প্রচুর রোগী আসলে তারা চিকিৎসা নেওয়ার জন্য ভিড় করছেন, কিন্তু যেহেতু পর্যাপ্ত সুযোগ সুবিধা সেখানে নেই সঙ্গত কারণে রোগীদেরকে আসলে প্রতিদিনই সময় নিতে হচ্ছে এবং সেক্ষেত্রে অনেকে মারাও যাচ্ছেন। এ হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিট আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।